হ্যালো স্টুডেন্টস, তো তোমাদের পিএসসি যে টোটাল সিট কতগুলো রয়েছে সেগুলোর একটা টেন্টেটিভ তোমরা আইডিয়া পেয়ে গেছো। তো সেই ভিডিও সেকশনটা আমি বানিয়েছিলাম এবং সেই ভিডিওতে অনেকে তোমরা কমেন্ট করেছো যে স্যার কাট অফ কত হতে পারে। তো মোটামুটি অনেকে অনেক রকম প্রেডিকশন করেছে। তো আমি সেসবে না গিয়ে আমি বলছি তোমাদেরকে মোটামুটি একটা কাট অফ কীরকম যেতে পারে। এটা সম্পূর্ণ আমার ডিসিশন, যা তোমাদের ভ্যাকেন্সি আছে তার রেসপেক্টে। তো আমি রেশিওটা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী রকম কাট অফ তোমাদের জেনারেলের জন্য বা ওবিসি এসটি এসসিদের জন্য কী রকম কাট অফ যেতে পারে। তো এটা কিন্তু সম্পূর্ণ আমার ভ্যাকেন্সির অনুপাতে নিজের ডিসিশন, তোমাদের নিজস্ব মত এখানে নাও থাকতে পারে। তো তোমরা জাস্ট তোমাদের রেফারেন্স হিসাবে দেখে নিও যে তোমাদের কী রকম কন্ডিশনে থাকতে পারে। আশা করি তোমরা ভিডিওটা দেখে ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা তোমরা লাইক করবে। তো চলো আমি দেখি যে তোমাদের কী রকম ভ্যাকেন্সিতে কীরকম মোটামুটি কাট অফ হতে পারে সিভিলের জন্য। তো দেখো এখানে একটা স্লাইড আমি বানিয়েছি, সেখানে রিটেনের নাম্বার 200 এবং ফাইনাল রেজাল্ট 300-র মধ্যে একটা কাট অফ লিস্ট আমি বার করেছি। তোমাদের এই যে সিট আছে তাতে হচ্ছে টোটাল দেখো 852টা সিট আছে। এই 852টা সিটের মধ্যে টোটাল যদি তোমাদের 3:2 রেশিওতেও ডাকে তাহলে তোমাদের 2556 জনকে ডাকবে, এবং যদি 4 রেশিওতে ডাকে তাহলে 3408 জনকে ডাকবে। আমার মনে হয় না 4 রেশিওতে পিএসসি ডাকবে বলে, ক্যান্ডিডেট অনেক বেশি হয়ে যাবে, সেই জন্য হয়তো 3 রেশিওতেই ম্যাক্সিমাম ডাকবে। এই 2500টা হয়তো 3000 যেতে পারে। তো আর এখানে জেনারেলে তোমাদের 385টা ভ্যাকেন্সি আছে। তো এটা যদি মোটামুটি 3 রেশিওতে ডাকে তাহলে তোমাদের 1155 জন কিন্তু তোমরা টোটাল জেনারেল ক্যান্ডিডেট ইন্টারভিউর জন্য কল পাবে। এবং এখানে দেখো ইউআর, ওবিসি এ, ওবিসি বি, এসসি এবং এসটি এই ক্যাটাগরিগুলো অনুসারে রিটেনের নাম্বার এবং ফাইনাল কত নাম্বার পেলে সিলেকশন হবে তার একটা টেন্টেটিভ কিন্তু আইডিয়া আমি দিয়েছি। এখানে বলেছি যে ইউআর দেখো 105 থেকে 112-র মধ্যে যদি কেউ থাকে তাহলে কিন্তু তোমাদের রিটেনে নাম আসার সম্ভাবনা প্রবল, এবং সেই ক্ষেত্রেই যদি তোমাদের ফাইনাল রেজাল্টে 175 থেকে 180 হয় ইউআরের ক্ষেত্রে, তাহলে তোমরা কোনো না কোনো ডিপার্টমেন্ট একটা পেয়ে যাবে। পিডাব্লিউডির আশা করা উচিত হবে না, কেন কি পিডাব্লিউডির আমি যে র্যাঙ্কগুলো দিয়েছি এগুলো কিন্তু সর্বনিম্ন র্যাঙ্ক অনুসারেই দিয়েছি, যে মোটামুটি এই পরীক্ষা অনুসারে যার সবথেকে কম র্যাঙ্ক হবে কিন্তু সে কোনো ডিপার্টমেন্ট পেয়ে যাবে এরকম অনুসারে দিয়েছি। তো ওবিসি এর জন্য দেখো 100 থেকে 105 রিটেনের জন্য, এবং ফাইনাল রেজাল্টে 150 থেকে 155 পর্যন্ত যেতে পারে। এবং ওবিসি বির জন্য 105 থেকে 110। ওবিসি বি এবং জেনারেলে খুব একটা ডিফারেন্স হয় না, এবং ফাইনাল রেজাল্ট হচ্ছে 165 থেকে 175 পর্যন্ত। এবং এসটির জন্য 85 থেকে 90 রিটেনের নাম্বার, এবং ফাইনাল রেজাল্টের জন্য 120 থেকে 130-এর মধ্যে। এবং এসটি যে যারা আছেন তাদের জন্য হচ্ছে রিটেনে 50 থেকে 60 নাম্বার আউট অফ 200, এবং ফাইনাল রেজাল্ট হচ্ছে 70 থেকে 80। তো এই মোটামুটি একটা সম্ভাবনা আমি তোমাদেরকে দিয়ে রাখলাম। এবারে তোমাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবলিশ হবে। আমি আশা করছি এই সপ্তাহের মধ্যে না যদি পাবলিশ হয় তাহলে তোমাদের এই মাসের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোবেই, এটা আশা রাখা যায়। পিএসসি তরফ থেকে প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ পিএসসি হয়েছে, এবং তোমরা দেখতে পাচ্ছ রোজ রোজ কিন্তু নতুন নোটিফিকেশান পিএসসি আপডেট করছে। তো আশা করি তোমাদের প্রিপারেশান তোমরা খুব ভালোভাবে রাখো। অনেকে অনেক রকমভাবে রিটাচ হয়ে গেছিলে, তোমরা এখন কিন্তু কন্টিনিউ পড়াশোনা চালিয়ে যাও। এবং এরপরও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা গ্রুপে মেসেজ করবে এবং কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আর কথা বাড়াবো না, এই বলে ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।